2026-এর ভোটের আগে ফের একবার বঙ্গে বেজে গিয়েছে ভোটের দামামা। আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে রাজ্য রাজনীতি। জানা গিয়েছে নদিয়ার এই আসনে তৃণমূল বিধায়ক মারা যাওয়ার ফলে এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে। নদিয়ার কালীগঞ্জের এই ফাঁকা আসনে লড়তে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস সমর্থিত বাম তিন দলই তাদের প্রার্থী দিয়েছে। জানা যাচ্ছে কালীগঞ্জ ব্লকের মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 15টি, তবে বিধানসভা নিরিখে 13টি গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হবে। এই 13টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 11টি শাসক দলের দখলে আছে, 2টি বিরোধীদের, বিজেপির একটি, সিপিএম এর একটি। কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা 45টি, তার মধ্যে তৃণমূলের দখলে 38 এবং সিপিএম এর 5, বিজেপির দখলে 2। সূত্রের খবর, 2021-এর বিধানসভা নির্বাচনের তুলনায় 2024 সালের লোকসভা নির্বাচনে ভোটের সংখ্যা অনেকটাই কমেছে। সেক্ষেত্রে এবারে উপনির্বাচন শাসক বিরোধী উভয় পক্ষের কাছে যুযুধান লড়াই, এবং ফলতই এখন দেখার পালা কোন দলের শিকে ছেড়ে নির্বাচনের এই ফলাফলে। এবং আগামী 23শে জুন এই উপনির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে। এই উপনির্বাচন কেন্দ্রে বিজেপি আগের থেকে তাদের হাত অনেকটাই শক্ত করেছে। ফলত 2019-এর তুলনায় এবারের উপনির্বাচনটা আরো বেশি কড়া হতে চলেছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ভবিষ্যতে এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন।